খুব সহজেই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের হোমমেড আমচুর পাউডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমের একটি স্পেশাল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে কাঁচা আম নিয়েছি, আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে গ্রেটারের সাহায্যে আমি একটু মোটা করে গ্রেট করে নিব। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়েও কিন্তু এই গ্রেট করে নিতে পারেন, ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন আমগুলোকে, বা মোটা মোটা করে কেটে নিলেও হবে। আমগুলো যেহেতু আমি রোদে শুকাবো তার জন্য একটু চিকন করে কেটে নিচ্ছি। দেখুন কতটা চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আমগুলো কাটার পর দেখবেন একটু ভিজা ভিজা ভাব আছে, সেগুলোকে একটু চাপ দিয়ে রসটা বের করে নিচ্ছি। তাহলে রোদে শুকাতে খুব একটা দেরি হবে না। অনেকে আবার একটু লবণ অ্যাড করে চাপ দিয়ে রসগুলো বের করে নেয়, সেটা বের করলে কিন্তু আমের টকটা কমে যায়। এইভাবে চাপ দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে এরকম করে ছড়িয়ে আমি রোদে শুকিয়ে নিব। এবার বলে দিচ্ছি আমচুর পাউডার কোন কোন কাজে ব্যবহার হয়ে থাকে। আমচুর পাউডার সাধারণত গরমের শরবতের জন্য ব্যবহার হয়ে থাকে, বেলপুরি, চটপটি, ফুচকা এইসবের টক বানাতেও ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন টক মিষ্টি খাবারেও কিন্তু আমচুর পাউডারের জুড়ি নেই, সেরকম খাবারে আমচুর পাউডার অ্যাড করলে খাবারের স্বাদটা বেড়ে যায়। এবার শুকিয়ে গেছে, আমি এখানে 4 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। যেহেতু আমি পাউডার করব তার জন্য একটু মুচমুচে করে শুকিয়ে নিতে হবে। ব্লেন্ডার হয়ে গেছে, দেখুন খুব বেশি একটা পাউডার হয়নি, কিন্তু আপনারা চাইলে একদম পাউডার করে নিতে পারেন, আবার এগুলো চেলেও নিতে পারেন। এবার আমি একটা কাচের বয়ামে উঠিয়ে নিচ্ছি। আমি এগুলোকে সংরক্ষণ করে রাখবো, তার জন্য কাচের বয়ামে উঠিয়ে নিচ্ছি। কাচের বয়ামে উঠিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন 1 থেকে 2 বছরের মতো, নষ্ট হবে না। মাঝে মধ্যে একটু রোদে বের করে দিলেও হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সংরক্ষণ করে রেখে দিব। আমি একটা শরবত বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই আমচুর পাউডার খুব একটা বেশি পরিমাণে লাগে না, অল্প পরিমাণে দিলেই খাবারের টেস্টটা ভালো আসে। 1 গ্লাস ঠান্ডা পানি নিয়েছি, দিয়ে দিব 1 টেবিল চামচ আমচুর পাউডার, 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু এই শরবতটা বানাতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করে দিলেই বাস, খুব সুস্বাদু একটি শরবত হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।